হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণ সুন্দরবন জঙ্গল সাফারি। সচিনাখালি দিয়ে পারমিশন নেওয়ার পরে পরবর্তী ক্যাম্প পড়েছে আমাদের সুদর্ণখালি। আর সুদর্ণখালি ক্যাম্পে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা দূরে ভাসমান জাহাজ। আর এটা কিন্তু খোঁজ নিয়ে পাওয়া গেল যে ফ্লোটিং ক্যাম্প ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে। আর ঢুকতেই নো প্লাস্টিক জোন। আর এখানে কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম গাছে একটা করে নেম প্লেট ঝুলানো আছে। খবর নিয়ে দেখা গেল এটা অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ পার্ক। তো আরেকটু এগিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি এই গাছটির নাম কাঁকড়া। ফলটা এবং ফুলের দুটোই ছবি দেওয়া আছে। ফুলটা কাঁকড়ার কিছুটা দাঁড়া স্টাইলের মতো, আর ফলটা কলমের মতো। আর একটু সামনে এগিয়ে গেলেই পড়বে সুন্দরী গাছ, যে ফলটা কেমন হয় দেখতে সেটা দেখার পরে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে যেতে দেখতে পাচ্ছি গর্জন গাছ। আর গর্জন গাছ, তারপরে হেঁতাল গাছ। আর এই হেঁতাল গাছের ফুলটা এবং ফলটা কেমন হয় সেটা কিন্তু এই বোর্ডটাতে দেওয়া আছে। আর হেঁতাল গাছ কিন্তু সুন্দরবনে বাঘের একটা প্রিয় জায়গা। আর সুন্দরবনে জঙ্গলে ঘুরতে আসলে এরকম বিভিন্ন ধরনের গাছ চোখে পড়বে এবং ফল দেখতে পাবেন। আর এই বড় ফলটা কিন্তু ধন্দুল গাছের। গর্জন গাছ আগেই দেখেছি, আর গর্জন গাছে কিন্তু সাপোর্টিং বা ক্যা গাছের মতো রুটস দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে। নিজেকে বাঁচানোর জন্য এই রুটসগুলোকে সে শেকড়গুলো মাটিতে দিয়ে রেখেছে। আর এই গাছটার নাম ঝামটি গোড়ান। গোড়ান গাছ আগেই দেখলাম, আর এটাও একটা গোড়ান গাছ, তবে দুটো প্রজাতি কিন্তু আলাদা রকম। আগের মঠ গোড়ানটা ছিল সোজা মতো উঁচু মতো, আর এই ঝামটি গোড়ানটা ছোটো মতো। এভাবে দেখতে দেখতে গার্ডেনের ভিতর থেকে আরও আগে যাচ্ছি। তারপরে প্রথমেই দেখতে পারলে কোরান গাছ, এখন দেখতে পাচ্ছি খলসি গাছ। আর এই খলসি গাছে কিন্তু যে ফুল থেকে যে মধুটা হয় এটা কিন্তু ফেমাস মধু। সুন্দরবনে সবথেকে প্রিয় মধু এই খলসি ফুলেরই হয়। এখানে একটা ছোটো গাছ তোড়া গাছ সে দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন রকম গাছের কিন্তু পরিচিত অর্জন করতে পারছি। আর এই সুদর্ণখালি ক্যাম্পে যদি আপনি এসে থাকেন সুন্দরবনে ঘুরতে, তাহলে অবশ্যই সুদর্ণখালি ক্যাম্পে আসুন। তাহলে এই যে ম্যানগ্রোভ আছে, আমরা সুন্দরবন বা যেটা বাঁধাবন বলছি বাংলায়, এই বাঁধাবনের গাছের সঙ্গে আপনি পরিচিতি অর্জন করতে পারবেন। আর এখানে বোর্ডে লেখা আছে গেওয়া গাছ। আর গেওয়া গাছ কিন্তু সুন্দরবনের একটা হেভি ডেঞ্জারাস, কারণ গেওয়া গাছে একটা বিষাক্ত এক ধরনের পয়জন থাকে। স্কিনে পড়লে র্যাশ হতে পারে, চোখে পড়লে চোখ নষ্ট হতে পারে। এভাবে আরও রকম যেতে যেতে বিভিন্ন রকম গাছের দেখতে 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 আরও চোখে পড়লো আরও একটা গাছ, যার নাম আছে হেবলি। হেবলি গাছের ফলটা অনেকটা কেওড়া ফলেরই মতো ছোটো ছোটো হয়, তবে এটা খাওয়া যায় না, খাওয়ার উপযোগী নয়। এটা একটা ম্যানগ্রোভের পার্ট। সাথে এখানে আছে বকুল কাঁকড়া, পাইন গাছ, আরও গর্জন গাছের সাইড সিন দেখতে দেখতে আগিয়ে গেলাম পশুর গাছ। ধন্দুল গাছ আগেই দেখেছি, আর এটা কিন্তু পশুর গাছ। ধন্দুল আর পশুরের ফল কিন্তু দেখতে অনেকটা বড় বড় চালতা অর্থাৎ বেলের মতো দেখতে, তবে এগুলো সবই জঙ্গলেরই ফল, যেগুলো মানুষ শরীরে খাওয়া যায় না। সেই কারণে ঘুরতে আসলে এরকম ফলের গাছ অনেক চোখে পড়বে। আর সেইগুলো দেখতে দেখতে আরও এগিয়ে যাচ্ছে সামনে। আর এই যে নারকেল গাছের পর্যন্ত পাতাগুলো দেখা যাচ্ছে লম্বা লম্বা হয়ে আছে, এই গাছটার নাম কিন্তু গোলপাতা গাছ, যেটা সুন্দরবনে প্রাচীনকালে মানুষের ছোটো ছোটো মাড হাউস বা কুঁড়ে ঘরে পাতার ছাউনি হিসেবে ব্যবহার করতো। আর গোলপাতা গাছের ফলটা কিন্তু ছোটো ছোটো আর ফুলটা কিন্তু খুব সুন্দর। ফুল এবং ফলের দুটোই ছবি দেওয়া আছে, তা কেমনই হয় সেটা দেখা যাচ্ছে। যদিও গাছে এখন ফল নেই, সেটা দেখাতে পারলাম না। আর পাশেই আছে হড়গোজা। আর এই হড়গোজা গাছটা কিন্তু এটা সুন্দরবনের একটা লবণ জলের একটা ক্যাকটাস, মিনি ক্যাকটাস। এটা কাঁটা কাঁটা বিশিষ্ট পাতাতেই ছোটো ছোটো কাঁটা আছে। আর হড়গোজা গাছের ফুল এবং ফল কেমনই হয় এই বোর্ডটাতে আছে। এই সমস্ত কিছু দেখার পরে আস্তে আস্তে ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ারে আসলে কিন্তু প্রথমেই দেখতে পাবেন সাইলেন্ট জোন বা নীরবতা বজায় রাখুন। ওয়াচ টাওয়ারে উঠলাম না, চারিধারটা ক্যাম্পটা ঘুরে আস্তে আস্তে এক্সিটের দিকে যাচ্ছি। আর যেতেই চোখে পড়লো যে কেওড়া গাছ। এই কেওড়া গাছ কিন্তু সুন্দরবনের খুবই একটা প্রিয় জিনিস, যেটা টক কেওড়া। আর এই কেওড়া গাছে ফলটা বা পাতাটা হরিণের প্রিয় খাবার। চোখে পড়লো আরও একটা বোট, তবে এটা বাইরের নয়, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ভাঙাচোরা পুরনো একটা বোট। এখান থেকে সমস্ত কিছু দেখে এক্সিট। আর এই এক্সিট থেকে বাড়াতেই এখান থেকে বোটটা গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাবে দোপাকি ক্যাম্পের দিকে। বেশ কিছুটা খাঁড়খালির মধ্যে থেকে যেতে হবে দোপাকি ক্যাম্প, অনেকটাই ডিস্টেন্স। তবে কিছুটা সময় যেতে যেতেই পড়লো
বন্যপ্রাণী, আর সেটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা চিতল হরিণ। সুন্দরবনের এই প্রকৃতির পরিবেশে কিন্তু এরা বেঁচে আছে। আর সবুজ জঙ্গলের মধ্যে থেকে দুধারে ঘন জঙ্গল, তার মাঝখান থেকে প্রায় জঙ্গলের বুক চিরে আমাদের বোটটা এগিয়ে যাচ্ছে দোবাকির দিকে। এখান থেকে অনেকটা রাস্তা, তবুও কাছে পিঠে একটা হরিণ পেয়ে গেলাম। তো এইভাবে জঙ্গলের মধ্যে থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হঠাৎ সামনে খবর বাঘ। তবে আমাদের ভাগ্যটা সত্যিই খুব সুন্দরবন সাফারি করতে ভালোই ছিল, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেয়ে গেলাম। তবে ভাগ্য ভালো, অনেকে একটা বাঘ দেখতে পায় না, আর আমরা সেদিন এক ফ্রেমে 3টে বাঘকে দেখলাম। তো তারা অপর একটা সামনের দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে খাঁড়িটা সাঁতরে। এভাবে সুন্দরবনে ঘুরতে আসলে কিন্তু দোপাকি ক্যাম্প এখনও আমাদের বাকি, কারণ দোপাকি ক্যাম্প হচ্ছে পঞ্চমুখী মোহনা পাড়ি দিতে হবে। এই যে সাদা কুয়াশা হয়ে আছে এটা কিন্তু সেই পঞ্চমুখী নদী, আর এই পঞ্চমুখী নদীর বুক ছিঁড়ে আগিয়ে যাবে দোপাকি খাঁড়িতে। বেশ কিছুটা যাওয়ার পরে দোপাকি ক্যাম্পে চলে সে প্রথমেই ওয়াচটার উঠতে দেখলাম এক ঝাঁক হরিণ। আর এই মিষ্টি জলের পুকুর প্রতিটা ওয়াচটারের সামনে একটা করেই আছে, আর সেই পুকুরের জল তারা পান করছে। এভাবে আমরা চারিধারটা ঘুরে দেখছি এবং দেখলাম ব্রিজের উপর থেকে দূরে আরও একটা ছোট্ট মতো ওয়াচ টাওয়ার দেখাচ্ছে। সুন্দরবনে বিভিন্ন পর্যটক ঘুরতে আসা, তারা জঙ্গলটাকে ঘুরে দেখছে, আর ব্রিজে যথেষ্ট ভিড় আছে, তাই জন্য গেলাম না। হরিণের এই কাছে যে ওয়াচ টাওয়ার আছে এখান থেকে হরিণটা দেখতে থাকলাম। সমস্ত কিছু ঘুরে এক্সিট থেকে আমাদের ফেরার পালা পাখিরালয়তে। আর আজকের যদিও ভিড় আছে, ঘাটে প্রচুর জ্যাম, আর সেই তার মধ্যে থেকেও আমাদের বোটটায় উঠে আমরা আস্তে আস্তে রওনা দিলাম পাখিরালয়ের দিকে। এভাবেই কিন্তু আমাদের সুন্দরবন যাত্রা আজকেরই শেষ হলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন একটা ভিডিওতে।